ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো প্লিজ তোমরা ভিডিওটাকে স্কিপ করো না। আজকের ভিডিও এই গরমেই সকাল থেকেই শুরু করলাম। আর এই গরমের জন্য কি কি পরিচর্যা করছি স্বামী বা সংসার বা প্রত্যেকের জন্য, শাশুড়ি মা প্রত্যেকের জন্য আমি কিভাবে সবাইকে ভালো রাখার চেষ্টা করছি এই গরমেও। আমাদের কিন্তু প্রচণ্ড পরিমাণে গরমে সবার শরীর খারাপ হয়, প্রায়শই মানুষের শোনা যায় কেউ সানস্ট্রোক হয়ে মারা যাচ্ছে বা এটা ওটা অনেক কিছু থাকে এই গরমে। শীতকালে হয়তো বয়স্ক মানুষরা মারা যায় শীতের জন্য, কিন্তু গরমকালে কিন্তু ইয়াং ছেলেমেয়েরাই বেশি মারা যায়। তারা কেন জানো তো? এত রোদটা তারা ঠিক মতো সহ্য করতে পারে না। তারপরে সাংসারিক কলহল বা চিন্তা ভাবনা, এগুলো তো প্রত্যেকটা মানুষের মধ্যেই থাকে। সেই চিন্তা ভাবনাগুলো মানুষের মাথার মধ্যে ঘোরে তারা যখন চলাফেরা করে। তো সেই জিনিসগুলো থেকে একটু রিল্যাক্স বা বাড়ির মানুষরা যদি একটু সহানুভূতি পাশে থাকে তাহলে কিন্তু চিন্তা ভাবনা থেকে একটু রেহাই পাওয়া যায়। আর বাড়ির মানুষ যদি একটু তাদের জন্য পরিচর্যা করে তাহলে অনেকটা সুস্থ থাকা যায়। তো গেল কালকে গুড় আর মৌরি ভেজানো জলটা, সেটা প্রথমে দিয়ে আসলাম তোমাদের দাদা আর ছেলেকে ঘরে দিয়ে আসলাম, আর আমারটা আমি খেয়ে নিচ্ছি। আর এইদিকে দেখো তোমাদের দাদার জন্য রাতে যে ভাত করা থাকে প্রায়শই রাতে, এখন সকালে সেটা জল ঢেলে রেখে দিই। তোমাদের দাদা না, সেখানে আমিও খাই, মা আর আমার ছেলেও খায়, আর তোমাদের দাদাও খায়। তো শাশুড়ি মা সকালটা রুটিই খায়, আর রাতে উনি জল দেওয়া ভাত খায়। তো এঁঠো বাসনগুলো বের করে নিয়েছি, তারপরে একটু ঘর বারান্দাটা পুছে নিলাম। আর তোমাদের দাদা জানো তো আজকে এখনও ঘুম থেকে ওঠেনি, তাই জলগুলো ঘরে রেখে এসেছি। কেউ খায়নি এখনও, না ছেলে না তোমাদের দাদা। আমি ততক্ষণে ঘরটা মুছেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না, যেহেতু ঘরে লাইট জ্বালাতে লাগবে আর ওরা যেহেতু একটু ঘুমাচ্ছে। তো ভাবলাম যে থাক, এই গরমে তো ভীষণ কষ্ট হয় প্রত্যেকেরই আমাদের। তবুও তোমাদের দাদা বাইরে যায়, তোমাদের দাদা বলে না, প্রায়শই ঘরের মানুষরা যারা রোজগারের পেটে ছেলে থাকে, স্বামী, তো তাদের বাইরে যেতে হয়। আমাদের থেকে তাদের কষ্টটা কিন্তু একটু বেশি। তো সেই কারণে ভাবলাম ও যখন ঘুমোচ্ছে ঘুমোক, আমি এদিকে আমার সাধ্য মতো আমি যেই কাজগুলো করতে পারবো। আর প্রত্যেক দিনই এই বাসি কাজগুলো আমিই করতাম, আর এখন কিছুটা হলেও হেল্প করে তোমাদের দাদা। আগে যেটা সম্পূর্ণটা একাই করতাম। তো ওই যে বললাম না, যে মানুষের সাথে থাকতে থাকতে মানুষের কোথাও না কোথাও একটু জায়গা হয়েই যায় মানুষের মনে। তো তোমাদের দাদা আগে না এই কাজগুলো সত্যি সত্যি আমার সঙ্গে করতো না, কিন্তু এখন ও দেখতে দেখতে পাশে থাকতে থাকতে মনে করছে হয়তো যে না, আমি তো এতটা করছি সংসারের জন্য, তো ওরও হয়তো মনে হয় কোনো না কোনো জায়গার থেকে যে আমারও উচিত একটু হলেও করা। তো যাই হোক, এখন করে। তো আমি মানে খুবই সুখী বা শান্তি পাই এতে, যে আমার জন্য একটু ভাবে বা একটু বোঝে। তো যাই হোক, এখানে দুয়ারে জল দিয়ে, দুয়ার বলতে রাস্তায় একটু জল দিয়ে চলে এসেছি উঠোনটা ঝাড় দিয়ে নিতে। আর উঠোনটা ঝাড় দিয়ে চলে এসেছি এই গলিটা ঝাড় দিতে। এখন তো এই জায়গাগুলো সমান থাকে না, তো প্রত্যেক দিন এই গলিগুলো ঝাড় দেওয়া হয় না। যেটা হয় না বা করি না সেটা তোমাদের সাথে কখনোই মিথ্যেটা বলবো না। তো এই জায়গাগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে, তারপরে আমি স্নান করে ঘরে চলে এসেছি ঠাকুর নাম করে। আর তোমাদের দাদার এক বন্ধু এসছে, তার জন্য লিকার চা বানিয়েছি, সেও লিকার চাই খায়, আমিও লিকার চা খাবো, আর মাও লিকার চাই খাবে, তোমাদের দাদা শুধু দুধ চা। আর এদিকে চালটা ধুয়েও রেডি করে রেখে দিয়েছি। চালটা ধুয়ে রেডি করে রাখার কারণে ভাতটা একটু পরে বসাবো, যেহেতু ভাত আছে, তোমাদের দাদা খেয়ে যেতে পারবে তার কারণে। আর এখানে ডালটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। তো কী দিয়ে ডাল খাবে এই একটা সমস্যা, যে তার জন্য আর তখন বসাইনি ডালটা, যেহেতু কী দিয়ে খাবে আমি জানি না, মানে শাশুড়িমা জি বলবে যে উনি কী দিয়ে ডাল পছন্দ করে, কেননা সব কিছু দিয়ে উনি খেতে চায় না, তো সেই কারণে সমস্যা হয়ে যায়। তাই ভাবলাম ডালটা অন্তত পক্ষে সেদ্ধ করে রাখি, তোমাদের দাদা বাজার থেকে এসে যা হোক কিছু নিয়ে আসবে, তারপরে আমার রান্নার জোগাড়যন্ত্র করব। তো বাজার থেকে আজকে নিয়ে এসছে পটল, ঝিঙে, পাট শাক, শশা, এগুলো নিয়ে এসছে বাজার থেকে।
তো তখন শাশুড়ি মা বলছে আম দিয়ে ডাল খাবে। তো কি করবে, তখন আবার গাছে উঠলো তোমাদের দাদা। গাছে বলতে চালে উঠলেই আম গাছের আম পাড়া যায়। তো আজকে যে ডালটা রান্না করব আম দিয়ে, সেটা আমাদের গাছের আম দিয়েই ডাল রান্না হচ্ছে। আর এই গরমে না সবজিগুলো তো সব নষ্ট হয়ে যায় আর শুকিয়ে যাবে, তার জন্য সমস্ত সবজিগুলো কিন্তু আমি প্লাস্টিকে ভরে ভরে গিট দিয়ে রেখে দিচ্ছি। আর এই আমটা গাছ থেকে পেরেছে। পটল, ভেন্ডি সমস্তটাই প্যাকেটে ভরে নিলাম, শশাও প্যাকেটেই আছে। এগুলো আমি আবার বিকেলবেলা প্লাস্টিকটা চেঞ্জ করে দেব, উল্টে দেব, যে দিকটা ঘেমে গেছে সেদিকটা উল্টে আবার ঠিক করে রেখে দেবো। এদিকে দেখো একটু ভেন্ডি আলু তরকারি বানানো হয়েছিল, সেটা হচ্ছে রুটি খাবার জন্য। আর এখানে বেশি কিছু আজকে রান্না একদমই করিনি, সেটা হচ্ছে আলু সেদ্ধ পেঁয়াজ লঙ্কা ভেজে রেখে দিয়েছি, সে আলুটা মাখবো আর বড়া ভাজা করব পাট শাকের। তো সেই বড়া ভাজাটা তখন তো করব না, দুপুরবেলায় করব। আর আমি কাজে যাব, এদিকে জলের বোতলগুলো তো ভরে নিয়েছিলাম। তো সেখানে আমাকে নিজেকেও তো ভালো থাকতে হবে, সবাইকে তো তখনই আমি ভালো রাখতে পারবো। তো এই গরমে কিন্তু প্রত্যেকেরই একটু নুন চিনি জল খাওয়া উচিত। আমাদের শরীর থেকে যে ঘামটা বেরিয়ে যাচ্ছে না, তো সেখানে সেগুলো পূরণ করবে একটু নুন চিনি জল কি ওআরএস এই জিনিসগুলো। তো আমার জন্য জলটা রেডি করে চলে আসলাম এখানে বিছানাটা গোছাতে। আর বিছানা গোছানোর সময় এক্সট্রা কিছু জামা কাপড় তো প্রত্যেক দিনই থাকে, সবারই থাকে ঘরে। তো সেই জামা কাপড়গুলো একটু ভাঁজ করে নিচ্ছি, তারপরে বিছানাটা গুছিয়ে নেব। আর আজকে ছেলে স্কুল ছুটি, যেহেতু রামনবমী, সেই কারণে স্কুল ছুটি আছে। তো সেই কারণে আর স্কুলের ইউনিফর্মগুলো ভাঁজ করে রেখে দিলাম। তো কাজ থেকে চলে এসেছি, এসে দেখো এখানে পাট পাতার বড়া বানাতে বসে গেছি। আর খুব আনন্দ হচ্ছে যে পাট পাতার বড়া কিন্তু আমরা সবাই কম বেশি ভালো খাই। আজকে আর গোটা গোটা পাতা দিয়ে বড়া করছি না, এমনিভাবেই বড়াগুলো করছি। ওইভাবে বড়া করলে না প্রচুর পরিমাণে তেল লাগে, আর গোলাটা যে থাকে সেটাও অনেকটা পরিমাণে লাগে, তাই এইভাবেই বড়াগুলো ভেজে নিচ্ছি। তো দেখো এখানে ডাল আলু সেদ্ধ মাখা বড়া ভাজা আর একটু শশা কেটে নিয়েছি। আর চলে এসেছি রাত্রেবেলা। আমাদের সব ঘরে কিন্তু সকাল থেকে রাত্রি অবধি সংসারে কাজ তো করলাম, কিন্তু তারপরেও হিসাব করে কিভাবে চলতে হবে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। আমি তোমাদের দাদাকে কিছু টাকার ধারই দিয়েছিলাম, যেটা আমি নিয়ে নেব পরে আবার যাতে আমি পেয়ে যাই। তো সেই কারণে আর তোমাদের দাদা যদি অস্বীকার করে যে এটা দিয়েছি ওটা দিয়েছি বা কিছু, এটা কিন্তু প্রত্যেকটা হাজব্যান্ডই করে। তো যাই হোক, আমি এগুলো লিখে রাখছি। আর প্রত্যেকটা জিনিস আমি এইভাবেই কাজ করি, যাতে আমি ভুলে গেলেও আমার কলমটা ভুলবে না, যে লেখার জিনিসগুলো আমি দেখে মনে করতে পারবো আমি কোথায় কি খরচ করলাম না খরচ করলাম। এইভাবেই আমি আমার সংসারটা চালানোর চেষ্টা করি। সমস্ত কিছু আমি আমার রোজগারটাও সেইভাবেই খরচ করি, আয় ব্যয়। তো টাকাগুলো হিসাব করে সে কাগজের মধ্যেই রেখে দিচ্ছি যে এটাই আমার হিসাব। আর এইভাবে আমার সংসারটা আমি চালাই। আর তারপরে দেখো তোমাদের দাদা তখন এক মাল আনতে গেছে, আরও কোথাও গেছে। তো দেখলাম ড্রামে একদমই জল নেই। তো তোমাদের দাদার অপেক্ষায় থাকলে তো জল খেতে পারবো না, তাই ভাবলাম নিজে নিজেই জলটা ঢেলে দিই। আর তোমাদের দাদা, আমি তো বিকেলবেলা কাজে গেছিলাম, তো বিকেলবেলা কাজে গেছি, তাই বিকেলে যে তোমাদের দাদা এসে খেয়েছে 4টে-5টা নাগাদ, তো সেই বাসনগুলো আমার মাজা হয়নি। আগে ভাবলাম যে জলের বোতলগুলো ভরে বালতির মধ্যে রেখে দিই, তারপরে এঁঠো বাসনগুলো আমি ধুয়ে নিয়ে আসি। এঁঠো বাসনগুলো ধুয়ে চলে এসেছি। এখানে রাতের জন্য একটু আলু ভাজা বসিয়ে দিলাম। আর আলু ভাজা করছি যেহেতু শাশুড়িমা বলেছে যে জল ঢালা ভাত খাবে। আমি যে দুপুরবেলা যে ভাতটা করেছিলাম সেই ভাতের মধ্যে জল দেওয়া আছে, তো সেই ভাতটা দিয়ে আলু ভাজা দিয়েই খাবে। তো সেই জন্য আলুটা ভেজে নিচ্ছি। আর রাতে কিন্তু এই কাজটা আমি রোজই করি, তো প্রত্যেক দিন তোমাদের সাথে শেয়ার করা হয় না। তো আজকে আবার আমি একটুখানি ঘরের যে মেঝের গরমটা একটু হলেও কেটে যায়, সেটার জন্য আমি রাতে আবার একটু ঘরটা মুছে নিচ্ছি।
এই গরমেও কিন্তু প্রত্যেকে ভালো রাখার জন্য সকাল থেকে রাত পর্যন্ত সংসারে কাজগুলো আমি এভাবেই করি। আর রাতে চলে এসেছি, তোমাদের দাদা দই নিয়ে এসেছিলো, টক দই। তো বাবু টক দই দিয়ে রুটি দিয়ে খাবে, আর আমরা এমনিই খাবো, ভাত খাবো আমরা। আর আমার ছেলে রুটি ভীষণ ভালো খায়। তো প্রথমে নিচে একটু চিনি দিয়ে দিলাম, ও তো টক দই পছন্দ করে না অত একটা, তো চিনি দিতেই হবে ওর দইতে, তাই ওর দইটার মধ্যে একটু চিনি দিয়ে দিলাম। তারপরে দইটা ওকে দিয়ে দিচ্ছি, তারপরে রুটি দেবো। ওকে বলেছিলাম আলু ভাজা খাবে কিনা, ও বললো যে না আলু ভাজা খাবো না, আমি এই দিয়েই খাবো। এখানে দেখো মার জন্য ভাত নিয়ে নিয়েছি, বা মানে জল ঢালা ভাত দিয়ে দিয়েছি, আর সাথে আলু ভাজা আর একটু কাঁচা লঙ্কা। তারপরে চলে এসেছি তোমাদের দাদার সাথে একটুখানি চাদরটা ধরতে। এগুলো তো প্রত্যেক দিন কেটে ভাজাতে হয়, তো প্রত্যেক দিনই এই কাজগুলো করতে হয় আমাকে, তাই এই কাজগুলো করছি। আর চাদরগুলো কেমন সেটা কমেন্টে জানিও, কিন্তু আমার তো ভীষণ পছন্দ হয়, যেটাই নিয়ে আসে মনে হয় নিয়ে নিই, কিন্তু সেটা তো সম্ভব না, তাহলে তো আর হবে না। তো যেটা পছন্দ হবে নিয়ে নেবো, তাহলে তো টাকা তো দিতে হবে, আমাদেরও তো কিনে নিয়ে আসতে হয়, তাই না এগুলো। তো রাতে চলে এসেছি স্নান, মানে গা ধুয়ে, রাতে তো গা না ধুয়ে থাকতেই পারবো না, তো পরের দিনের জন্য এখানে গুড় আর মৌরি ভিজিয়ে দিচ্ছি। তো আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে, যদি আজকের ভিডিওর কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ তোমরা ভিডিওটা দেখো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে। আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে, আর লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। আজকের মতো টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।